গুড মর্নিং। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি স্পিতির মাঠ ভিলেজ থেকে মুদ ভিলেজের উদ্দেশ্যে। যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তার বলতে গেলে এক ধরনের অস্থায়ী রাস্তা। পাহাড়গুলো দেখলেই আমাদের মতো সমতলবাসীদের কাছে একটা ভয়ের ব্যাপার। আগে একটু পাহাড়গুলো দেখাই, তারপর বলছি। রাস্তাটা একদম বাঁদিকে কোনো গার্ড নেই, এবং এই পাহাড়গুলো এত ভঙ্গুর পাহাড়, যে কোনো মুহূর্তে যেন মনে হচ্ছে হুড়মুড় করে নেমে আসবে। তো যাই হোক, আমরা এরকম চতুর্দিকে পাহাড়ের ভেতর দিয়ে এরকম একটা অস্থায়ী গোছের রাস্তা, সেটা দিয়ে আমরা এখন চলেছি মুদ ভিলেজের দিকে। বাঁদিকে শতদ্রু নদীর সুতলেজ, এবং একেবারে যাকে বলে রুক্ষ নিঃসঙ্গ একটা অঞ্চল। আমাদের গাড়ি ছাড়া সামনে কোনো গাড়ি নেই, পেছনেও কোনো গাড়ি নেই। আমাদের গাড়ি এগিয়ে চলেছে। অনেকক্ষণ পরে একটা টু হুইলার্স আসছে, দেখা যাচ্ছে এরা বাইকার্স। আমাদের এই গাড়িটা এগিয়ে চলেছে এরকম অদ্ভুত একটা প্রান্তরের ভেতর দিয়ে মুদ ভিলেজের দিকে। স্পিতি উপত্যকার মধ্যে আর একটা দর্শনীয় স্থান মুদ ভিলেজ। পাহাড়গুলোকে দেখলে অনেক সময় আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যেন সেই মিশরের ভেতর দিয়ে যাচ্ছি আর কি। দূরে একটা শৃঙ্গ, সেখানে বরফ জমে আছে। রুক্ষ পাহাড়ের ভেতর মাঝে মাঝে সেই ওয়েসিসের মতো কিছু কিছু গাছগাছালি, গাছের নাম আমি জানি না। কিছু গাছের রং হলদে হয়ে গেছে, কিছু সবুজ। আবার পরে দেখাবো মুদ ভিলেজের অংশ। অসম্ভব দুর্গম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মুদ ভিলেজের দিকে। অসম্ভব দুর্গম রাস্তা। পাহাড়ের চরিত্র সাংঘাতিক রকমের বদল হয়ে যাচ্ছে থেকে থেকে। ডান দিকের পাহাড়গুলো যেন মনে হচ্ছে মাটির পাহাড়, আর বাঁদিকের পাহাড়গুলো পাথরের পাহাড়। আর রাস্তা বলে তো সত্যি কথা বলতে কি কিচ্ছু নেই। এটা রাস্তা অস্থায়ী বলতে গেলেই ভালো হয় আর কি। যে কোনো মুহূর্তে যেন মনে হচ্ছে পাহাড়গুলো নেমে আসবে হুড়মুড় করে। এই পাহাড়গুলো একদম দেখে মনে হচ্ছে খুব ভঙ্গুর, হয়তো আদতে তা নয়। যুগ যুগ ধরে এরকমভাবেই আছে। আমরা প্রথমবার দেখছি বলে হয়তো মনে হচ্ছে, কিন্তু পাহাড়ের চরিত্রের ভীষণ রকমের বদল আছে। দূরের যে পাহাড়গুলো, সেগুলো দেখে যেন মনে হচ্ছে গুঁড়ো কয়লা স্তূপীকৃত করে রাখা হয়েছে। আর এই ডান দিকের পাহাড়গুলো যেন দেখে মনে হচ্ছে মাটি রাখা হয়েছে। এমনিতে প্রচণ্ড ধুলো, আমাদের পোশাক আশাক, আমাদের গাড়ি একদম ধুলোয় ভরে গেছে। স্পিতি ভ্যালিতে আমরা প্রথমবার এসেছি বলে আমাদের এর অনুভব হচ্ছে, কিন্তু যারা স্পিতি ভ্যালি ঘুরে গেছে তারা প্রত্যেকেই জানে যে স্পিতি ভ্যালি এমনই। এই যে সামনের পাহাড়টা দেখে মনে হচ্ছে যেন ধুলোর ঢিপি মাঝে মাঝে উই পোকাতে খেয়ে নিয়েছে। আদতে তা নয়। অসাধারণ সুন্দর। कोई जवाब देखो। कहेंगे तो भी खुशी से मर जाऊंगा मैं यारो।
गीत गाना शांति 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 বাবারে, যত মুথ ভিলেজের দিকে এগিয়ে যাচ্ছি সাংঘাতিক রকমের পাহাড়ের পরিবর্তন হয়ে যাচ্ছে, আর তেমনি রাস্তা। क्या हुआ कहाँ हिल रहे हो বাবারে, ভাবা যাচ্ছে না কোথা দিয়ে যাচ্ছি, আর পাহাড়ের কি পরিবর্তন। একটাই শব্দ বন্ধ আমার এই মুহূর্তে মনে হচ্ছে, সেটা হলো ভয়ঙ্কর সুন্দর। বাঁদিকে সুটলেজ নদী, শতদ্রু নদী, আর আমরা কোনো রাস্তাই নয় এটা। প্রচন্ড ধুলো উঠছে, ধুলোর পাহাড়। ভাবাই যাচ্ছে না, একটা গাছগাছালি নেই। মোবাইল ফোন ঠিক মতো ধরাও যাচ্ছে না, যেন মনে হচ্ছে ঢেউয়ের ভেতর দিয়ে যাচ্ছে। শুধু চোখের দেখাই সব থেকে বড় কথা। মুধের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মুঠোফোনে বন্দি করে রাখবো না, এটা তো হতে পারে না। আর সেই প্রকৃতির সঙ্গে আমরা যে কিভাবে একাত্ম হয়ে উঠেছি তারও সাক্ষী হয়ে রইল আমার এই ভিডিওটা। ঠিক ভাষায় প্রকাশ করার মতো না, শুধু চোখ দিয়ে উপভোগ করা। তবু যতটুকু পারলাম তুলে নিজেদের কাছে স্মৃতির মণিকোঠায় সযত্নে তুলে রাখলাম। এই প্রাকৃতিক